ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওর লাস্টে একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাথে সাথে আপনাদের পরিবার এবং বন্ধুদের কাছে চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করবেন। নমস্কার বন্ধুরা, গত 2-3 দিন ধরে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি দারিংবাড়ির বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছি। ইতিমধ্যেই আমরা দারিংবাড়ির বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা দেখে নিয়েছি। আজ দারিংবাড়ি ভ্রমণের প্রায় অন্তিম লগ্নে এসে পৌঁছিয়েছি। এবার যাচ্ছি ব্রাহ্মণী দেবী জলপ্রপাত দেখে গজপতি জেলার আরেকটা সুন্দর জলপ্রপাত দেখতে, খাসাদা জলপ্রপাত, যা প্রায় ব্রাহ্মণী দেবী জলপ্রপাত থেকে 37 কিলোমিটার দূরে এবং ব্রহ্মপুর শহর থেকে 90 কিলোমিটার দূরে, দারিংবাড়ি থেকে প্রায় 124 কিলোমিটার দূরে। খাসাদা জলপ্রপাতে যাওয়ার রাস্তাটা খুব সুন্দর, পুরো ছবির মতন। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, বিঘের পর বিঘে জমিতে শুধু ভুট্টার চাষ হয়েছে। এবার খাসাদা জলপ্রপাতের দিকে যাওয়ার রাস্তাতে ঢুকছি। খাসাদা জলপ্রপাত জিরাঙ্গা থেকে প্রায় 6 কিলোমিটার দূরে। আর কিছুটা গেলেই খাসাদা জলপ্রপাত। খাসাদা জলপ্রপাত উড়িষ্যার চন্দ্রগিরিতে অবস্থিত। খাসাদা জলপ্রপাত দেখে যাব জিরাং মনাস্ট্রি দেখতে। কি দারুণ লাগছে দেখতে, পুরো ছবির মতন দেখতে লাগছে। খাসাদা জলপ্রপাতের প্রায় কাছাকাছি চলে এসেছি। আর কিছুটা গেলেই খাসাদা জলপ্রপাত। খাসাদা জলপ্রপাতের দিকে যাওয়ার রাস্তাটা চারিদিকে ঘূর্ণায়মান ঘন সবুজ পাহাড় দ্বারা বেষ্টিত। বিঘের পর বিঘে জমিতে শুধু ভুট্টার চাষ। রাস্তার দুই পাশেই ভুট্টার চাষ হয়েছে। এসে পৌঁছালাম খাসাদা জলপ্রপাত। এখান থেকেই আপনারা দেখতে পাচ্ছেন খাসাদা জলপ্রপাতের জল। এবার আপনাদেরকে সঙ্গে নিয়ে খাসাদা জলপ্রপাতের দিকে যাব।
এসে গেলাম একদম খাসাদা জলপ্রপাতের কাছে। খাসাদা জলপ্রপাত খুব একটা বড় নয়, কিন্তু দেখতে জলপ্রপাতটা খুব সুন্দর। জলপ্রপাতটা 3টে পাহাড়ের মাঝখানে অবস্থিত। পুরো জায়গাটাতে একটা পাথরের ছাদ রয়েছে। এই পাথরের ছাদের উপর দিয়ে এই পুরো জলটা ফ্লো হচ্ছে। আপনারা যদি আমার অন্ধ্রপ্রদেশ ভ্রমণের ভিডিওগুলো মিস করে থাকেন, তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার অন্ধ্রপ্রদেশ ভ্রমণের ভিডিওগুলো দেখে নিতে পারেন। এখন জলের গতিবেগ খুব বেশি হওয়ার জন্য এখন কেউ স্নান করছে না বা স্নান করতে পারা যাচ্ছে না। যখন জলের গতিবেগ কম থাকে তখন এই পরিষ্কার জলে স্নান করা খুবই উপভোগ্য। ঠিক ওপাশেই একটা পাহাড়ের উপরে মন্দির রয়েছে। স্থানীয় লোকেদের কাছে গেলাম, ওটা রাম মন্দির। এখন যাওয়া যাচ্ছে না ওই মন্দিরটাতে। যখন জল কম থাকবে তখন খুব ভালো সহজেই ওই মন্দিরের কাছে যাওয়া যাবে। এখন জলের গতিবেগ খুব বেশি, যেহেতু বর্ষাকাল সেই জন্য। জলপ্রপাতের উচ্চতাও খুব বেশি নয়, খুব বেশি হলে 50 ফুট বা তার কম, কিন্তু জলের গতিবেগ খুবই বেশি আছে। জলপ্রপাতটা ঘন সবুজ বন এবং ঘূর্ণায়মান পাহাড় দ্বারা বেষ্টিত। জলপ্রপাতটি প্রকৃতিপ্রেমীদের এবং অ্যাডভেঞ্চারকারী অনুসন্ধানকারীদের জন্য একটি আদর্শ গন্তব্যে পরিণত হয়েছে। এই সময় একদম জলের কাছে যাওয়া খুব বিপজ্জনক, কারণ সারাক্ষণ জল বয়ে বয়ে পাথরগুলো খুব স্লিপারি হয়ে গিয়েছে। আপনারা যদি আমার ত্রিপুরা ভ্রমণের ভিডিওগুলো মিস করে থাকেন, তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার ত্রিপুরা ভ্রমণের ভিডিওগুলো দেখে নিতে পারেন।
আমি জলপ্রপাতটার ধার দিয়ে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। প্রাকৃতিক বেঞ্চ বা পাথরের বেঞ্চ, এখানে বসে সহজেই সময় কাটানো যাবে। যারা এখানে কিছুটা বসে সময় কাটাতে চান তাদেরকে বলছি, আপনারা অবশ্যই সঙ্গে কিছু খাবার এবং জলের বোতল নিয়ে আসবেন, কারণ এখানে কাছাকাছি কোনো হোটেল বা ধাবা নেই। বেশ কিছুক্ষণ ধরে সময় কাটানোর জন্য খুবই আদর্শ জায়গা। খাসাদা জলপ্রপাতের কাছাকাছি রেল স্টেশনের নাম পারালাখেমুন্ডি, যা 27 কিলোমিটার দূরে অবস্থিত। কাছাকাছি বাস স্টপেজের নাম পারালাখেমুন্ডি, যেটা 27 কিলোমিটার দূরে অবস্থিত। আর কাছাকাছি শহর চন্দ্রগিরি 13 কিলোমিটার দূরে অবস্থিত। আর কাছাকাছি মার্কেট প্লেস চন্দ্রগিরি। এখানে বসে সময় কাটানোর জন্য প্রচুর বেঞ্চের ব্যবস্থা আছে। এখানে আসার আদর্শ সময় অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, কিন্তু তখন জলের গতিবেগ একটু কম থাকে। বর্ষাকালে আসলে এখানে জলের গতিবেগ খুবই বেশি। অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে আসলেই এখানে সহজেই স্নান করা যায়। এই জলপ্রপাতটাই আমার দারিংবাড়ি ভ্রমণের অন্তিম জলপ্রপাত। আপনারা যদি আমার আগের পর্বের ব্রাহ্মণী দেবী জলপ্রপাতের ব্লগ ভিডিওটা মিস করে থাকেন, তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার ব্রাহ্মণী দেবী জলপ্রপাতের ব্লগ ভিডিওটা দেখে নিতে পারেন। এইবার এখান থেকে যাব বেরিয়ে জিরাং মনাস্ট্রি। সবশেষে একটা কথাই বলা যায়, শীতকালে পিকনিকের জন্য এবং সপ্তাহান্তে ছুটির জন্য একটি আদর্শ গন্তব্য।